গুরু চাই, গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই। কে চেনাবে, কে বোঝাবে, কে জানাবে ওই পথের সন্ধান? কান্ডারি কে হবে? এত ঝড়, এত ঢেউ, এত তীর, এত চর কে কাটাবে? মাঝি ছাড়া। এই জন্য হরিনাম শুনুন আর পথের কান্ডারি শ্রী গুরু চরণে। সময় নষ্ট হলে আর এ সময় পাবে না। বউ মরে গেলে আবার বিয়ে করতে পারবে, স্বামী মরে গেলে রাজা রামমোহন কি বিয়ে চালু করেছে জানেননি? খোঁজ রাখেননি? বিধবা বিয়ে, তার মানে আবার বিয়ে করা যাবে। বাচ্চা নিতে চাইলে আবার বাচ্চা পাবে, কিন্তু জীবনে সময় চলে গেলে ওকে ফিরে পাওয়া যায় না। তাই সময়কে কাজে লাগাও। সময়ের আগে আগে ছোট, সময়ের পিছনে নয়। করব করব নয়, করো আজকে না, এখুনি করো। কাল বলো না, হবে বলো না, এখুনি করো। তবে যদি পারো, আর না হলে ফেলুয়ার হয়ে যাবে জীবনে এগোতে। শ্রী গুরুদেব রামানন্দ স্বামী কাশীধাম, যারা কাশী গিয়েছেন এতদিন খুঁজেননি, আবারও যাবে, জীবনের সুযোগ আসবে। তো কাশীধাম গেলে এই রামানন্দ স্বামী আখড়া কোথায়, ওখানে পান্ডাদের বলবেন, তারা দেখলে রামানন্দ স্বামীর আখড়া। কি অপূর্ব মহান বৈষ্ণব, যাকে তিনি দীক্ষা দিয়েছিলেন রহিদাসকে, জোলা তাঁতি কবিরকে। সেই বিখ্যাত শিষ্য যার হয়েছিল তিনি রামানন্দ স্বামী। অলৌকিক শক্তি সম্পন্ন রামানন্দ স্বামী। এই রাজা পিপাজি তার আশ্রমে গিয়ে বললেন, দয়াল গুরুদেব কি, দয়াল গুরুদেব কি। এই যে বাবা, কি নাম আপনার? কি নাম? মানস। মানস? মানুষ কি অধিকারী? আরে শুন না কি বলে, শুন না। আমরা সবাই খালা, জানেন তো। ধৃতরাষ্ট্র জন্মন্ধ ছিল, আমাদের চোখ থেকেও চোখ। গুরুদেব কি। গুরুদেব না বেরিয়ে এক শিষ্যকে পাঠিয়ে দিয়েছে। গুরুদেব মন্দিরে আছে, কিন্তু পরীক্ষা ছাড়া তো স্কুলে ভর্তি হবে না। হ্যাঁ ও মা, এখন আবার অনেকে বলে, প্রভুজি একটু অনলাইনে দীক্ষা দেন না। আলি সে লাইনটা কি রকম রে? না হলে আমরা হ্যালো বললে আপনি দিয়ে দেবেন। আলি ওই লাইনটা এখনো যোগাযোগ হয়নি, হলে তোরা জানবি তখন অনলাইন। হত ভাগারে, অনলাইনে খাওয়া যায়, অনলাইনে দীক্ষা হয়। এখন অনলাইনে বউ পাওয়া যায় না, ছেলে মেয়ের বিয়ে অনলাইনে হচ্ছে। হ্যাঁ, হ্যালো ফেসবুকে বিয়ে হচ্ছে। কি 15 দিন পরে আবার ডিভোর্স পেপার রেডি হচ্ছে। কেন জানেন কি? হ্যালো যেমন এসেছে গেল। একটা স্বামী বোম্বে আছে, বিয়ে করে বউ রেখে দিয়ে, না হাওড়া ডিস্ট্রিক্টে না, মেদিনীপুরে বউ রেখে দিয়ে বোম্বে গেছে। সে বউকে ফোন করছে দুপুর বেলা, হ্যালো সবিতা। সে সবিতা তো কবিতার মতো বলছে, তোমার লজ্জা করে না? তুমি দুপুর বেলা ফোন করছো, আমি কি বিশ্রাম নেব না? ফোন রাখো। সবিতার কবিতা শুনে ফটাং করে ফোন কেটে দিয়েছে।
আর যেই ফোন রেখে দিয়েছে ফোন আবার বাজছে, ও বউটার ফোন। যেই বাজলো বউটা বিছানা ছেড়ে উঠে আমার দিকে তাকান, বুঝতে পারবে মানে যেন কলা গাছ ভেঙে যাবে। কি বাঘ দিচ্ছে, কি আনন্দ। এ মা, এ স্বামী নয়, এ অন্য বানর ঢুকে গেছে। হ্যাঁ, ওরে যে স্বামী বউকে দেখতে পায় না, বিদেশে রোজগার করছে ওর জন্য, তার সঙ্গে হেসে কথা বলা গেল না, তাকে বলে ফোন রাখো। আর এ কোন বানর ঢুকে গেল, বাঘ দিচ্ছে। এই হলো কলির কীর্তি। পুরুষগুলো জানে ভেড়া কার জন্য খাচ্ছিস তুই। যে অন্য লোকের সঙ্গে হাসে তোমার সঙ্গে হাসে না, তুমি কি আর বাকি আছো ফাঁসতে? এই হ্যালো আর গেল, ভাবু। আর আগেকার দিনে হ্যালো ছিল না, পাকা মাথায় মায়েরা আজও সিঁদুর পরে হরিনাম শুনছে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা সব বদল হয়, গুরু বদল হয় না, পরীক্ষা দিতে হয়। এই এমনি এমনি করলে এইরকম এমনি এমনি চলে যাবে, আর কারেন্ট যাবে, সবকিছু জানতে হবে। দেখেন মা, একটা কাঁচা ইট বৃষ্টি পড়লে ধুয়ে যায়, পুকুরে ফেলে দিলে ধুয়ে যায়, কিন্তু পাকা ইট বৃষ্টি সহ্য করে, তার গা দিয়ে চলে যায়, বছর বছর টিকে থাকে। তাই আমরা কাঁচা হয়ে যদি সংসার পুকুরে ডুবি, আর কি উঠতে পারবো? হরিনাম শোনো, পাকা হবে, তত্ত্বগুলো জানবে, পেকে ডুবো, উঠতে পারবে। সে কুমারী মেয়েরা যদি হরিকথা শুনে তো বাঁচবে, না হলে চিনির পুতুল ডুববে, আর উঠতে পারবে। ছেলেরা ওই পুকুরে নাবার আগে একটু গুরুর কাছে যাও, বিয়েটা কি, সংসারটা কি, জীবনটা কি জেনে নাও। যতই ডুবো তুমি গলে যাবে না, ডুবে যাবে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান, মন গুরু ভজরে। ভুবন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান, ভুবন গুরু ভজরে। গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান, মন গুরু ভজরে। বলুন, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান, ভুবন গুরু ভজরে। আগামী বছর আসবো আবার, তাহলে কেন বললাম শোনো, না আসি তো কোনো ব্যাপার না, যদি আসি দল আর আনবো না, আপনারা গাইবেন, আমার হবে না? গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান, মন গুরু ভজরে। গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান, গুরু ভজরে। ভজ গুরু চিন্ত গুরু কর সার, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্ত
গুরু করসা গুরু ভজ গুরু চিত গুরু ভরসা গুরু ছাড়া এ জগতে গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর মন গুরু ভজলে ওঠে ওঠে দিয়ায় উঠলে তুফান কে দেবে আশান মন গুরু ভজরে আমার গুরু ভজনে ওরে সোনার চাঁদ দিদুরিয়া উঠলে তুফানে কেঁদে আসান আমার গুরু ভজনে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ ওই ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ ওই ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না দু চার দিনের আসা যাওয়া দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয় মন গুরু ভজনে ওরে সোনার চাঁদ দিদুরিয়া উঠলে তুফানে কেঁদে আসান আমার গুরু ভজনে এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা এই দরিয়ার মাঝে তুমি খেলেছো কত খেলা এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা এই দরিয়ার মাঝে তুমি খেলেছো কত খেলা একবার পিছনে ফিরে চেয়ে দেখো পিছন ফিরে চেয়ে দেখো বয়ে গেল বেলা ও মন গুরু ভজনে ওরে সোনার চাঁদ দিদুরিয়া উঠলে তুফানে কে দেবে আসান আমার গুরু ভজনে গুরু ভজনে দরিয়ায় উঠলে তোপান কে দেবে আসান ও মন গুরু ভজনে ওরে গুরু ভজনে ওরে সোনার চাঁদ দিদুরিয়া উঠলে তুফানে কে দেবে আসান ও মন গুরু ভজনে শ্রী গুরুদেব কি আরেকবার বলুন গুরুদেব কি ওদিকের হলো কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি সেইটাই বলছি তো গুরু বের হয়নি দেখে শিষ্য পালিয়ে যায়। তাকে শিষ্য বলছে বলে তুই পালিয়ে যাচ্ছ কেন বলে গুরুদেব আর আসবেন আরে গুরু কি আসবেন তুমি নাম বলো তোমার নাম কি বলে আমার নাম রাজা পিপাজি রাজা কি নাম বললো বাস কেটে গেল পরীক্ষায় ইন্টারভিউতে কেটে গেল কি আচ্ছা আপনাদের মধ্যে একজনের নাম বলবেন একটু বলুন না একজন বলুন কেউ একটা বলুন না বলবেন না আচ্ছা মা বলুন তো মা বলেছে কে মা কি নাম মা প্রতিমা পাত্র পাত্র তবুও হলো নি মা মা এখন পাত্র আছে প্রতিমা শুধু হলো আগে কিচ্ছু নাই কুমারী নাকি কুমারী প্রতিমা পাত্র না শ্রীমতিয়া ওটা তো লাগাতে হবে নালে বুঝবে কি করে হ্যাঁ এ কোম্পানি চাই কোম্পানি না হলে দাগ থাকবে না স্ট্যাম্প থাকবে না বলো রাধে রাধে তোমার নাম কি শ্রী অশোক কুমার বাবা হ্যাঁ এতদিন হরিনামের দলের লোককে ধরিনি আজ ধরতেই বিচি বেরিয়ে গেল এর ভেতরে কিছু আছে আমি যে কেন নাম জিজ্ঞাসা করছি এর মাথায় ঢুকেছে ফটাং করে আধার কার্ড দেখিয়ে দিল অশোক ওরে কাঁদতে জায়গা পাবেনি তার নাম অশোক মাগো নাম জিজ্ঞাসা করা হয়েছে এই কারণে
আমরা নাম ঠিকানা বলি, এই জায়গার নাম বলি, বাবার নাম বলি, পদবি বলি, এটা আদৌ আমাদের ঠিকানা নয়, এটাই জগতের পরিচয়। আমাদের নাম আলাদা। আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণ দাসী। এই যে রাজা পিপাজি বলল, ইন্টারভিউতে কেটে গেল। যার রাজা অভিমান থাকবে, যে বলবে আমি নারী, যে বলবে আমি পুরুষ, যে বলবে আমি ব্রাহ্মণ, যে বলবে আমি অধিকারী, এসব ইন্টারভিউতে কেটে যাবে। এগুলো কোনো পরিচয় নয়। জীব নিত্য কৃষ্ণ দাস। আমাদের পরিচয় হলো আমরা কৃষ্ণের দাস বা দাসী। এই জন্য কেটে গেল। ধাক্কা মেরে বলল দর্শন হবে না। অমনি যে রাজা এতদিন কোনোদিন কাঁদে না, আজ তার চোখে জল নামলো। গুরু বেরিয়ে এলেন, রামানন্দ স্বামী। বৎস উঠে পড়ো। ধুলো ঝেড়ে চোখের জল মুছে উঠে পড়ো। গুরুজি, পরম দয়াল গুরুদেব, হে পতিত পাবন গুরুদেব, হে অখিল রসের গুরু, আপনি দর্শন দিলেন, তা আগে দিলেন না কেন? তোর পরীক্ষা নিচ্ছিলাম। রাজা কোনদিন কৃষ্ণ ভক্ত হয় না, তাকে দিন হতে হয়। রাজ্য ছেড়ে, সংসার ছেড়ে কাঙাল হতে হবে। সব হারালে কৃষ্ণ আছে, জাত সঁপেছি কৃষ্ণ পায়। একুল ছাড়লে অকুল পাবে, বিষয় ছাড়লে গোবিন্দ পাবে। তাই যে তুমি ধাক্কা পেয়ে, বাধা পেয়ে, চোখের জলে গুরু বলে কাঁদছ, অভিমান কেটে গেল। আমি তোমার জন্য 3 দিন অপেক্ষা করছি। বলে গুরুদেব, আমি জীবনে আপনাকে প্রথম দেখলাম, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন? এক জন্ম নয়, জন্ম জন্ম। আমি আগামী জন্মে তোর গুরু ছিলাম। তুই বেশি দূর হাঁটতে পারিস, সংসার সংসার করে তোর লোভ ছিল, তাই এ জন্মে তুই রাজবাড়িতে জন্ম নিলি, এই বিষয় ভোগ করছিস। যেই ভাবতে ভাবতে, কামনা করতে করতে মরে যাবি, সেইখানে গিয়ে জন্ম। তাই আগের জন্মে তুই ভালো এগোতে পারিস না, এতটা বেলা কেটে গেল। এবারেও তাই দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, পিছনে ফিরে দেখো বাবা, ডুবে গেল বেলা। এই এতটা বয়স হয়ে গেল, এখনো গুরু কি জিনিস জানি না, এই বয়সে এলে। আপনারাও দেখবেন আপনাদের আশেপাশে, পিছনে আগে, একটা 12 বৎসরের ছেলে তিলক সেবা করে প্রসাদ পেয়ে স্কুলে যাচ্ছে, আর 90 বৎসরের বৃদ্ধ এখনো তেলে পিয়া খাচ্ছে। প্রণাম করেন, দীক্ষাও নেয় না। কেন বলুন তো? 12তে হয়ে গেল, 90 হয়নি কেন? আপনারা দেখবেন এখানেই আছে, ছেলে বৌমা দীক্ষা নিয়ে গোবিন্দ সেবা করছে, তার মা বাবা এখনো হাড় চিবোচ্ছে। ওরে এত সোজা রে, আগের আগের জন্মে কেটে গেছে, কাটিয়ে দিয়েছে, বেলা ডুবে গেছে, প্রণামটাও করে না। তা শুরু যদি না হয়, পথ কমবে কোথায়? হরি বল, হরি বল।
হ্যাঁ, এই বলতে বলতে শেষ হয়ে গেল সময়। হ্যাঁ, যদি কারো মনে থাকে 1 সেকেন্ডের কথা, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আর যদি মনে না রাখেন, ভুলে যান কথাগুলো, আপনাদের রাস্তা হবে আলাদা, আমার রাস্তা হবে আলাদা। হরি বল, হরি বল। তবে সাধনা ছিল, তাই আপনাদের বাসরে আসতে পেরেছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আর এই দিব্য কথা আপনাদেরকে শোনা। যদি আপনারা এই পথ ধরে রাখেন, তা আবার দেখা হবে। কারণ আমার প্রার্থনা ভগবানের কাছে, আমি যেন জন্ম জন্ম কীর্তন করি। তা আমি যদি কীর্তন করি, আপনাদেরকে শুনতেও হবে, তাহলে হরিবাসরে আবার দেখা হবে, আবার আসা। আর যদি টুলটুলির মার পদ আলাদা হয়, মানে অনেকে স্বামীকে বলে, তোমার বুড়ো বয়সে ভীমরতি ধরছে, তুমি আলাদা খাও, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে হাড় মাংস চিবাবো, এখনো দাঁত আছে। তাহলে আজ দুজনার দুটি পথ, এ গানগুলো গায়। এ যখন বাড়িতে ঝগড়া হয়, ও খাল পাড়ে বসে বসে, আজ দুজনার দুটি পথ, তুমি ওপারে আমি এপারে। এই হবে। এই জন্য বললাম না, স্বামী বদল হয়, পত্নী বদল হয়, সন্তান বদল হয়, গুরু বদল হয় না, জন্ম জন্ম থাকে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধারানী কি? তাহলে গুরুদেব আমার দীক্ষা না, এখানে হবে না, তোর বাড়িতে যাব, আর তোর স্ত্রীদেরকেও রেডি থাকতে বলবো। ওমা 6টা বিয়ে করেছে। হায়, সে মা বলে, ও বাবা, আরে তিনি রাজা আর আমি ফকির, একটাই সামালতে পারিনি, শাড়ি কিনে দিতে পারিনি, তা সেটাও টিকবে কিনা সন্দেহ। আর তিনি রাজা, 6টা কেন 12টা বিয়ে করলেও কোনো সমস্যা নেই। 6 জনা স্ত্রী রেডি থাকতে বলবে, সবাইকে একসঙ্গে দীক্ষা দেব। আমি যাচ্ছি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ
কত চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথযাত্রী এই সম্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথযাত্রী পথ চলিতে আদি বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম ওরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে পথ গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আগে বলিতে পথ চলিতে আর বলিতে পরম দয়াল গুরুদেব কি দীক্ষাটা হলেই ছেড়ে দেবো কষ্ট হচ্ছে বুঝতে পেরেছি না না আমার কষ্ট হচ্ছে বুঝতে পেরেছি মায়েরা কি চায় তুমি খেটে যাও কোনো না ব্যাপার না আমরা তো বসে আছি হ্যাঁ ঠিক আছে আমার মায়েরা ছাড়া আর কে শুনছেন বলেই তো গাইছি তা যাক গে গুরুদেব আসছেন একটু উলুধ্বনি করো গো পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে উলুধ্বনি হাদি ধ্বনি করে জপনাদি ওই বলো ধরি হরি ধরি করে যত নারী উলুধ্বনি ভালো লাগছে কাকে কাকে ভালো লাগছে হরি না গুরুদেবকে নয় ভক্ত পিপাজি তার 6 জন স্ত্রীকে বলছে গুরুকে কেমন দেখলে বলে অবাক কাণ্ড দিব্য জ্যোতির্ময় আহা আসুক প্রণাম প্রণাম গুরুদেব প্রণাম প্রণাম উলুধ্বনি একটা জিনিস আমার এখানে এসে ভালো লাগছে যখন আমরা গাড়ি থেকে নামলাম তো দেখি মায়েরা ফুল জল শাঁখ নিয়ে ছুটে এসেছে লজ্জা হলো আমি তো সেই জায়গার মানুষ নয় এত বড় নয় যে আমাকে ফুল ছড়িয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ শাঁখ বাজিয়ে নিয়ে যেতে হবে
কিন্তু ভালো লাগলো একটা জিনিস, যে আমি যেই হই না কেন, আমি যত ছোট হই না কেন, এনারা বৈষ্ণব জ্ঞানে নিয়ে যাচ্ছে। এটা দরকার, শ্রদ্ধা করা দরকার। কেন? ভগবানকে যেরকম শ্রদ্ধা করা হয়, সাধু গুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করে নিয়ে যেতে হয়। ভগবানের পূজার আগে গুরু পূজা করতে হয়। আগে গুরুদেবের পূজা, পরে গোবিন্দের পূজা। এই তত্ত্বে বাড়িতে গুরু বৈষ্ণব এলে নূতন বস্ত্র বিছিয়ে দেয়। কেন দেয়? না, শ্রী গুরুদেবের পদধূলিটা আপনি পেয়ে যাবেন। ওটা এক সময় দেখবেন, যদি বিশ্বাস থাকে, ভেলোর থেকে ফিরে আসবেন, এক চিমটি এই চরণ রেণুতে আপনি বেঁচে যাবেন। মহা মহা দুরারোগ্য এক সময় এটাতে বাঁচবে। কারণ কি? ধুলো ধুলো নয়, ধুলোতে যখন ভক্তি মিশে যায় তখন সেটা রেণু হয়ে যায়। পুকুরের জল, গুরু বৈষ্ণব এলে এক ঘটি জল একটা থালা নিয়ে ছুটে আসে, ওটা পুকুরের জল। কিন্তু ওটা ভক্তের ভক্তি মিশে গেলে পুকুরের জলটা তখন কি হয়? চরণামৃত হয়ে ওকে কাড়াকাড়ি পড়ে যায়। যারা জানে তারা কাড়াকাড়ি করে নেয়, হ্যাঁ এটা পাওয়া চাই, এটা পেতে হবে। হ্যাঁ, যারা জানে না, আরে এ মা 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 পা ধোয়া জল, জীবাণু আছে। হ্যাঁ, একে কি বলা হলো? চরণামৃত। হ্যাঁ, যখন চরণ ধৌত করা হয় তখন ওটা চরণামৃত হয়ে যায়, পুকুরের জল নয়। হ্যাঁ, এটা বুঝতে হবে। দেখেন, ভাত হয়, ভাত ভাত, তাই তুলসী দিলে, ভগবানের ভোগ হলে নাম বদলে যায় মহাপ্রসাদ। হ্যাঁ, ওই ভক্তি মিশে গেলে সেটা মহাপ্রসাদে পরিণত হয়। এই যে গান হচ্ছে, গান, এই গানের সঙ্গে ভক্তি মিশে গেলে এটা ভক্তি গীতি হয়ে যাবে। আর ভক্তি যদি না থাকে সেটা আধুনিক গান। এই হচ্ছে কীর্তন, মানে আপনাদের শ্রদ্ধা, আমাদের শ্রদ্ধা ভক্তি দিয়ে ভগবানের গান যখন আমরা শ্রদ্ধায় গাইব, শ্রদ্ধায় শুনবো, সেটা তো কোনো ভক্তি গীতি। আর ভক্তিহীন গান আধুনিক গান, হাঙ্গামা। যাতে হাঙ্গামা হবে, হাঙ্গামা মিটবে না, সমস্যা হবে, সমস্যার সমাধান হবে। তাই গুরুদেব এলেন, উলুধ্বনিতে ভরে উঠলো। গুরুদেব বলছেন, আমার ভালো লেগেছে এই পরিবেশ, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, এবার এসো তোমরা স্নান করে চলে এসো। লগ্ন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আমি দীক্ষাটা দিয়ে দিই। সময় চলে যাওয়ার আগে সেজে নাও রে মন, সাজতে গেলে সাজা পাবে, সংসারের সাজা খুলে দিয়ে আসল সাজ সাজো, তিলক করো, মালা পরো। হ্যাঁ, আর আজকে নামাবলী গায়ে দাও, গঙ্গা জল মুখে দিয়ে আমার সামনে বসো। 7 জনে 7টা আসন করে বলো, পবিত্র পবিত্র অপবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা। বলেননি তো? আপনাদের দীক্ষা হচ্ছে অনলাইনে। না না, এটা দীক্ষা মন্ত্র না, এটা পবিত্র মন্ত্র। যে কোনো ব্রাহ্মণ, যে কোনো বৈষ্ণব, আপনি গঙ্গায় ডুবলেও এই মন্ত্রটা বলবে। কিছু কিছু আবার পেঁড়া লোক আছে, তারা বলে আবার কি অপবিত্র, আমি তো স্নান করে। বলে ওরে, স্নান করলে বাইরেটা ধোয়া হয়, ভেতরে কি জল ঢোকে? এই ভেতর আর বাহির যদি পবিত্র করতে হয় তাহলে এই মন্ত্র উচ্চারণ। বলো পবিত্র পবিত্র। এই কটা লোক বলছে, যে বলবে সে পবিত্র হবে, যে বলবে না সে নোংরা থেকে যাবে। আর পবিত্র, তবে দুঃখ পাবেন না, আপনাদের কিন্তু নয়, তার যে 6 জন রান,
তারা তো একজনা এরকম যেন মুখে ক্লিপ দিয়ে বসে, মানে কি চাপে পড়ে তো বাপ বলছে, ভেতর থেকে তো আসেনি। কর্তা বলে দিয়েছে পারো বসো, না হলে ওঠো। ওই সেই গড়ার কথা, যদি তোর ডাক শুনে কেউ, হ্যাঁ ওইটা খেয়াল রাখলেই কাজ করবে। আর চাপে পড়ে বসে আছে তেজাল ভাঁড়, মুখ ভার হয়ে আছে, হাসিও নাই বৃষ্টিও নাই। কি এইবার গুরুদেব বলছে, বলো পবিত্র অপবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবজ্জং অভ্যন্তর শুচি এতে সংসার গৃহপত্যাং কর্ম কর্মফলং সর্বেষাং শ্রীকৃষ্ণার্পণমস্তু। ওমা, বড় রানী তো রাজার গায়ে বসেছে, এই মন্ত্রটা বলার পরেই বড় রানী রাজাকে গুঁতো মারছে। না মানে সেরকম গুঁতো নয়। রাজা বলে কি হলো? বলে মন্ত্রের মানে বোঝো? গুরুদেব কিরকম চালাক লোক দেখেছো? সর্বেষাং কৃষ্ণার্পণমস্তু, মানে আমাদের বাড়ি ঘর রাজপ্রাসাদ সব গুরুদেবকে দিয়ে দিচ্ছি। রাজা বলে তুমি মন্ত্রের মানে বুঝলে কি করে? বলে লেখাপড়া শিখেছি, মানে বুঝবো না। আগেকার লোক ছেলে মেয়েরা বোকা ছিল, সব জমি জায়গা লিখে নিয়েছে, এখন কেউ নিতে পারে না, সকলে লেখাপড়া জানে। একের গায়ে দুটো শূন্য দিলে যে 10 হয়, এ তোমরা জান না? আর সকলে হাসছে, তার মানে সকলেই জানে লেখাপড়া করে যে ছেলেটা বোকা। একের গায়ে দুটো শূন্য দিলে 100 হয়। আগেকাররা জমিদাররা কি বলতো? শোনাতো, এই একের গায়ে একটা শূন্য, 10 টাকা ধান নিলি, কিন্তু দিবার বেলা সেখানে লিখে রেখেছে 2টা শূন্য। তা কিছুদিন পরেই জাবদা খাতা বের করে বলবে, কিরে তোর 100 টাকা বাকি আছে, সুদে আসলে 250 হয়ে গেছে। মূর্খ জানে না, বলে জমিদার তাহলে জমিটা নিয়ে না। ওই গেল রে। এই জন্য আজকাল শিক্ষার হার এত বেড়ে। বলো রাধা মাধব কি? আর 1 সেকেন্ড একটা মন্ত্র দীক্ষা নিতে নিতে উঠে পড়ে। 1 মিনিট, এই তো মন্ত্রটা দেব ছেড়ে। এই হয়ে গেল পবিত্র অপবিত্র হয়ে গেল, সর্ব কিছু সমর্পণ করে দিলে এইবার দীক্ষা মন্ত্রটা, তবে এটা উচ্চ স্বরে দিতে নাই, কাউকে বলতে নাই, ঠিক আছে? কানে কানে ঢাকা দিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার উঠে পড়ে। মা উঠবে না, হয়ে গেছে দীক্ষা। তো সকলেই উঠে গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব ওই ভক্ত স্বামীকে বলছে, এই আমার শেষ প্রশ্ন, দীক্ষার মানে বোঝো? তখন সেই ভক্ত পিপাজি বলছেন, হ্যাঁ। দীক্ষার মানে কি? বলে আপনি যে মন্ত্র বললেন, আমার বলতে যা কিছু সবকিছু সমর্পণ করে দিলাম কৃষ্ণকে। বলে তাহলে ব্যবহারে কি বুঝবে? বলে এই রইল, গায়ের জামা কাপড় খুলে দিল, একটা বস্ত্র রইল, দামি দামি হার কুণ্ডল সব খুলে দিল। বলে গুরুদেব সব যখন কৃষ্ণকে দিয়ে দিয়েছি, আমি আর এখানে থাকবো কেন? আমি এবার বৃন্দাবনে যাই। যেই পা বাড়াবে, ওমা কজন রানী? গাছের একটা আধটা শিকড়, 6টা শিকড়, গাছ পড়বে একবারে 6 জনেই দুম করে পায়ে পড়ে গেছে। মানে যেরকম কান্নাকাটি করে আর কি, কেউ সন্ন্যাস নিয়ে নিলে হরিনামের দলের, ও গো আমারে কি হলো গো। আমি তো শুনি যে কাঁদে না গান গায়, বুঝি না। হ্যাঁ,
ওগো আমার যে সর্বনাশ হলো গো। এরকম করে তো সেই 6 জন পত্নী একবারে স্বামীর পায়ে পড়ে আমাদের কি হবে? তুমি যদি বৃন্দাবন যাবে, গুরুদেব তখন বলো দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঘন্টাটা দিয়ে দাও বলছি। শোনো, রাজার সঙ্গে যাবে? বলে যাবো না তো কি, রাজার চলে গেলে আমরা কোথায় যাব? উনি তো আমাদের সব। হ্যাঁ ঠিক আছে মা, যাবে। তোমাদের মধ্যে যে পারবে গায়ে কোনো কাপড় থাকবে না, গায়ে কোনো কাপড় থাকবে না, সব খুলে ফেলো, দিয়ে ভক্তের সঙ্গে চলা শুরু করো। 6 জন রানীর মধ্যে 5 জন এরকম করলো। তার মানে কি বোঝায়? যায় যা, কিন্তু একজনা সবচাইতে যিনি ছোট রানী, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে বড়রা যেটা করলো ওই রাস্তায় আমি নাই। টান মেরে ফেলি দিলাম অঙ্গের ভূষণ, ওই না টান মেরে ফেলি দিলাম অঙ্গেরই ভূষণ, টান মেরে ফেলি দিলাম অঙ্গেরই ভূষণ, ওবে টান মেরে ফেলি দিলাম অঙ্গেরই ভূষণ। পুষ্প বৃষ্টি করে দেখো যত দেব, পুষ্প বৃষ্টি করে দেখো যত দেব, এখন পুষ্প বৃষ্টি করে দেখো যত দেব গো। ওই পুষ্প বৃষ্টি করে দেখো যত দেব। গুরুদেব বললেন দাঁড়া মা, দাঁড়া 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 রে। নিজের গায়ের ওড়নাটা মায়ের গায়ে দিয়ে 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 বলছে মা তুমি একাই যাবে, আর কেউ যোগ্যতা অর্জন করে। সর্বত্যাগী না হলে কৃষ্ণ পাওয়া যায়। ভক্তমন্ডলী মায়েরা, সেই ভক্ত পিপাজি, আর এই পত্নীর নাম ছিল সীতা, ছোট রানী। তাকে নিয়ে বৃন্দাবন, গয়া, কাশী হয়ে দ্বারকায় গেল, গুজরাট। সেখানে গিয়ে জিজ্ঞাসা করলো কৃষ্ণ কোথায়? সেখানকার লোক বলল কৃষ্ণ আর রাজপ্রাসাদ একসঙ্গে ডুবে গেছে জলের তলায়। যেই বলল জলের তলায় ঝাঁপ দিল দ্বারকায়, সমুদ্রে। আর সেখানে স্বয়ং ভগবান বিষ্ণু গরুরকে বললেন ওই 2 জন ভক্তকে তুলে নিয়ে আসো। তুলে নিয়ে বৈকুণ্ঠে নিয়ে গেল। সেখানে গিয়ে যুগল বিগ্রহ দর্শন করলো এই স্বামী স্ত্রী। হ্যাঁ, তাই ভক্ত ভগবানের অপ্রাকৃত মিলন আজ রাখলাম। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আপনাদের চরণে আবার গাই। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। ওই ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, আরে চার বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসরে অনুদান।